20 জানুয়ারি এস নামের মানুষদের জীবনে কোনো বিস্ফোরণের দিন নয়। এই দিনটা চুপচাপ, বাইরে থেকে দেখলে মনে হবে কিছুই হচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে এই দিনটাই এমন একটা সময় যেদিন এস নামের মানুষেরা নিজের সাথে নিজের হিসাব কষতে বসে। এই দিনটা প্রশ্ন করে না, উত্তরও দেয় না, শুধু আয়না ধরে। এস নামের মানুষেরা খুব অদ্ভুত এক স্বভাবের। তারা ভীষণ পর্যবেক্ষণ করে, কথা কম বলে কিন্তু সব বোঝে। কে কি বলল, কেন বলল, কখন বদলে গেল, এইসব তারা মনে রাখে, যদিও কখনো তারা সামনে আনে না। তাদের সবচেয়ে বড় সমস্যা হলো তারা নিজের কষ্টকে খুব স্বাভাবিক ভাবতে শেখে। ভাবতে থাকে সবাই তো এমনই সহ্য করে। 21শে ডিসেম্বর এই স্বভাবটাকে একটু নাড়া দেয়। এই দিনে এইস নামের মানুষদের মনে হঠাৎ একটা অদ্ভুত ক্লান্তি আসে। শরীর ক্লান্ত নয়, কাজের চাপও হয়তো আগের মতোই, কিন্তু মনটা বলে ওঠে আর কতটা দেব। এই দিনটা তাদের বুঝিয়ে দেয় সব জায়গায় নিজেকে প্রমাণ করার দরকার নেই, সব সম্পর্ক বাঁচিয়ে রাখাও বুদ্ধিমত্তা নয়। এই উপলব্ধিটাই নতুন। কাজের জায়গায় এস নামের মানুষেরা সাধারণত ভরসার মানুষ। সবাই জানে এই মানুষটা কাজ ফেলে যাবে না, কিন্তু 21শে ডিসেম্বর তারা বুঝতে শুরু করে এই ভরসার নামেই অনেক সময় বাড়তি বোঝা চাপানো হয়। এই দিন তাদের শেখায় দায়িত্ব নেওয়া ভালো, কিন্তু নিজের সীমা না বলা ভুল। আজ তারা অন্তত মনে মনে ঠিক করে সব কাজে আমার একার নয়। এস নামের মানুষেরা সম্পর্ক ভাঙতে চায় না, তারা পরিস্থিতিকে সময় দেয়। কিন্তু 21শে ডিসেম্বর তারা আর গল্পে বিশ্বাস করতে পারে না। আজ তারা খুব পরিষ্কারভাবে বুঝতে পারে কে পাশে আছে আর কে শুধু পাশে থাকার ভান করছে। এই দিন ঝগড়ার নয়, নাটকেরও নয়, এই দিনটা নীরব সিদ্ধান্তের। অনেক সময় এই দিন থেকেই ধীরে ধীরে বদলাতে শুরু করে। 21শে ডিসেম্বর এস নামের মানুষদের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন ঘটে মাথার ভেতরে। তারা আজ আর নিজেকে দোষ দেয় না সবকিছুর জন্য। তারা বুঝতে শেখে সব সমস্যার সমাধান নিজে হওয়া যায় না, এই বোঝাটাই ভার কমায়। 21শে ডিসেম্বর এস নামের মানুষদের বলে নিজেকে শক্ত করতে গেলে সব সময় শক্ত দেখাতে হয় না, ভেতর থেকে শক্ত হলেই হয়। কখনো কখনো নিজেকে গুরুত্ব দেওয়াই সবচেয়ে সাহসী কাজ হয়ে দাঁড়ায়। এই দিনটা এস নামের মানুষদের জীবনে কোনো গল্প তৈরি করে না, এই দিনটা তাদের জীবনের ভাষা বদলায়। আগে তারা ভাবতো আমি না সামলালে সব ভেঙে যাবে, এখন তারা ভাবতে শুরু করে আমি নিজেকে না সামলালে আমিই ভেঙে যাব। এই পরিবর্তনটাই সবচেয়ে বড়। 21শে ডিসেম্বর শেষে এস নামের মানুষেরা হয়তো বাইরে থেকে আগের মতোই থাকবে, কিন্তু ভেতরে তারা আর আগের মানুষ নয়। আর যেদিন মানুষ ভেতর থেকে বদলে যায়, সেদিন থেকেই জীবনের দিক বদলাতে শুরু করে। আজকের দিনটা খুব বেশি কিছু চাইছে না, কিন্তু যেটুকু চাইছে সেটা মন দিয়ে চাইছে। আজকের দিনের শুভ সংখ্যা এমন সংখ্যা নয় যা শুধু ভাগ্য বোঝায়, বরং যেগুলো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আজ আপনার জন্য শুভ সংখ্যা হচ্ছে 2, 6 এবং 11। এই সংখ্যাগুলি আজ ধৈর্য আর ভারসাম্যের প্রতীক। আজ যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, তাড়াহুড়ো না করে 2বার ভেবে নিন। আজ সংখ্যা আপনাকে গতি নয়, স্থিরতা দেবে। আজকের দিনের শুভ রং খুব চটকদার নয়। আজ আপনার জন্য সবচেয়ে ভালো রং হালকা নীল আর অফ হোয়াইট। এই রঙগুলো আজ মন শান্ত রাখবে, কথা বলার সময় উত্তেজনা কমাবে আর অকারণ ভাবনা থেকে একটু দূরে রাখবে। আজ যদি সম্ভব হয় পুরো পোশাক না হলেও এই রঙের কিছু একটা সঙ্গে রাখুন, রুমাল, ওড়না বা শার্টের ছোট অংশ হলেও চলবে। আজকের দিনের শুভ দিক হলো পূর্ব আর উত্তর পূর্ব। আর আজ এই দিকে মুখ করে বসে কাজ করলে বা কিছু সময় চুপচাপ থাকলে মন একটু হালকা হবে। বিশেষ করে কোনো গুরুত্বপূর্ণ কথা ভাবতে হলে বা সিদ্ধান্ত নিতে হলে এই দিক কিন্তু শুভ। এই দিক আপনাকে কিন্তু শুভ ভাবতে সাহায্য করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আজকের দিনের শুভ দিনচর্চা। আজ খুব বেশি কথা না বলাই ভালো, কিন্তু যেটুকু বলবেন সেটা যেন সত্য হয়। আজ কাউকে অকারণে প্রমাণ করার চেষ্টা করবেন না। আজ নিজের কাজ নিজে শেষ করাই সবচেয়ে শুভ কাজ। আজকের দিনটা জোর করে বদলানো, আজকের দিনটা দিনের সঙ্গে তাল মিলিয়ে চলার। এইটুকু মানলেই আজকের দিন আপনার পক্ষে কাজ করবে।
আজ ভালো ফল পাওয়ার জন্য বড় কিছু করার দরকার নেই। আজকের দিনটা চাই কিছু ছোট কিন্তু ঠিক কাজ। প্রথম যেটা সবচেয়ে জরুরি সেটা হলো আজ নিজের মাথার ভেতর অকারণ তাড়াহুড়ো বন্ধ করা। আজ আপনি যত শান্ত থাকবেন, যত ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। আজকের দিন তাড়াহুড়ো সিদ্ধান্ত নেওয়া পছন্দ করে না। আজ যদি কারো সঙ্গে কথা বলেন তাহলে শেষ পর্যন্ত শুনে কথা বলবেন, মাঝখানে কেটে কথা বলবেন না বা আগেই সিদ্ধান্ত নিয়ে নেওয়া আজ ক্ষতি করতে পারে। আজ মন দিয়ে শোনা, এই একটা অভ্যাসই সম্পর্ক আর কাজ দুই জায়গাতেই ভালো ফল দেবে। আজ পুরনো কাজ একটু গুছিয়ে নেওয়া খুব শুভ। নতুন কিছু শুরু করার আগে আজ অসম্পূর্ণ কাজ শেষ করলে ফল ভালো পাওয়া যাবে। একটা ছোট কাজ শেষ করলেও মন হালকা হবে, আর এই হালকাপনারই মধ্যে ভালো ফল লুকিয়ে আছে। আজ অকারণে কারোর সঙ্গে তুলনা করা বন্ধ করুন। আজ অন্যের পথ নয়, নিজের গতি গুরুত্বপূর্ণ। আজ আপনি যা পারেন সেটুকু ঠিকভাবে করাই যথেষ্ট। আজ যদি পারেন তাহলে কাউকে একটা ভালো কথা বলুন বা সাহায্য করুন। খুব বড় কিছু না, একটু সম্মান, একটু সহানুভূতি। আজ এই কাজগুলো আপনার নিজের মন পরিষ্কার করবে, আর মন পরিষ্কার হলে ফল নিজেই ভালো আসে। সবশেষে বলবো, আজ রাতে ঘুমানোর আগে নিজের দিনটার জন্য কৃতজ্ঞতা জানান। দিনটা যেমনই হোক, অন্তত একটা জিনিস মনে করুন যেটার জন্য আপনি কৃতজ্ঞ। এই অভ্যাসটাই আজকের দিনের সবচেয়ে বড় শুভ কাজ। আজ ফল ভালো পেতে চাইলে নিজেকে জোর করবেন না, নিজেকে বোঝার একটু চেষ্টা করুন। এইটুকুই আজকের দিনের আসল চাবিকাঠি। সব কথা শেষ করে যদি একটা কথাই মনে রাখতে হয় তাহলে সেটা এই যে আজকের দিনটা নিজেকে নিয়ে একটু বেশি করে ভাবার। আজ আমরা প্রায় ভাবি ভালো ফল মানে বড় সাফল্য, বড় সুখ, বড় কিছু পাওয়া। কিন্তু আজকের দিনটা শেখায় ভালো ফল অনেক সময় ছোট শান্তি, ভালো সিদ্ধান্ত আর নিজের সঙ্গে মিলেমিশে যাওয়া। আজ যদি মনটা একটু হালকা থাকে, আজ যদি রাতে ঘুমটা শান্ত হয়, আজ যদি নিজেকে নিয়ে একটু অনুশোচনা না থাকে, তাহলেই বুঝতে হবে আজকের দিনটা সফল। জীবন সব দিন একরকম হয় না, কখনো খুব উজ্জ্বল হয়, কখনো খুব সাধারণ। কিন্তু সাধারণ দিনগুলোই আমাদের ভিত শক্ত করে। আজকের দিনটা ঠিক তেমনই, নীরব, শান্ত, কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু গুছিয়ে নেওয়ার মতো। নিজের ওপর বিশ্বাস রাখুন। সবকিছু একদিনে ঠিক হবে না, কিন্তু আপনি ঠিক পথে থাকলে আগামী দিনগুলো আপনাকে ঠিক জায়গায় নিয়ে যাবেই। এখন যদি এই কথাগুলো শুনি আপনার মনে একটু শান্তি আসে, যদি মনে হয় এই কথাগুলো আমার দরকার ছিল, তাহলে এখানেই থেমে যাবেন না। একটা লাইক দিন। এই একটা ক্লিক আমাদের জানায় এই কথাগুলো কারো মনে পৌঁছেছে। একটা কমেন্ট করুন, আপনার দিনটা কেমন গেল, এই কথাগুলোর কোন অংশটা আপনাকে ছুঁয়ে গেল। এক লাইনে লিখলেও চলবে। আপনার লেখা হয়তো আরেকজনের মনকে শক্ত করবে। একটা শেয়ার করুন, হয়তো আপনার শেয়ার করা এই ভিডিওটা ঠিক সেই মানুষটার কাছে পৌঁছাবে যে আজ খুব চুপ করে আছে, কিন্তু ভেতরে ভেতরে লড়ে যাচ্ছে। আর সাবস্ক্রাইব করুন আমাদের এই দিব্যদৃষ্টি চ্যানেলটিকে, কারণ এখানে শুধু ভবিষ্যৎ বলা হয় না, এখানে বলা হয় নিজেকে বোঝার কথা, নিজের পাশে দাঁড়ানোর কথা, চুপচাপ শক্ত হওয়ার কথা। আপনি যদি এখানে থাকেন তাহলে জেনে রাখবেন আপনি একা নন, আপনার অনুভূতিগুলো ভুল নয়, আর আপনার জীবনেও আলো আসবেই। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, নিজের জন্য আর সেই মানুষগুলোর জন্য যারা নীরবে সব সহ্য করে। বন্ধুরা, পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।